বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের পাংচুয়েশন নিয়ে আমরা কথা বলবো। যে পাংচুয়েশন তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রাখা হয়েছে এবং প্রচুর নাম্বার এখানে পাংচুয়েশনে। তো পাংচুয়েশনটা আমরা এক্সারসাইজ করব। তোমরা জানো যে পাংচুয়েশনটা আমরা এখানে আমরা পাংচুয়েশনগুলো নিয়ে আমরা এর আগেও অনেকগুলো লেকচার দেওয়া হয়েছে তোমাকে। যে পাংচুয়েশনগুলো তো আমরা জানি, যেমন তোমার কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক নোট অফ ইন্টারগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, এটসেট্রা, এগুলো তোমাদের জানা আছে। তো আমরা আজকে এক্সারসাইজটা করব। যে পাংচুয়েশন আমরা এক্সারসাইজটা আগে আমাদেরকে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা রিড আউট করতে হবে। রিড আউট করে আমরা নিয়ম অনুযায়ী যেখানে যেটা করার দরকার সেখানে আমরা সেটাই করব। তো এখানে দেখো শুরুতে আমরা তো লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করা যাক। When I was in the college, I saw an accident. There was a big crowd. I said to a man, "What is the matter?" He answered, "Sadly, 5 people have been injured. How unlucky they are." পুরো প্যাসেজটা তো এখানে আমরা দেখি যে প্রথম সেন্টেন্সটা কি আছে। When I was in the college, যখন আমি কলেজে ছিলাম, I saw an accident, আমি একটি অ্যাক্সিডেন্ট দেখলাম। তো এখানে এই পুরো আমরা এখানে দুইটা অংশ দেখি, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। তো আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, সেজন্য আমরা কি করব, শুরুতে আমরা এখানে ডব্লিউটাকে আমরা একটা ক্যাপিটাল লেটারে লিখব। When, তারপর এখানে যে আই আছে, আইটাকে আমরা কি করব, আই সবসময় ক্যাপিটাল লেটার হবে, অলওয়েজ এটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব। When I was in the college, এখানে সাবঅর্ডিনেট ক্লজ, আর তোমরা জানো যে সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা বসে, এখানে আমরা একটা কমা বসাবো। তারপরে মেইন ক্লজ শুরু হলো, I saw an accident there। তো এখানে সেন্টেন্সের শুরুতে আমরা ক্যাপিটাল, আইটা এমনিতেই সব জায়গায় ক্যাপিটাল লেটারে হয়, তো এখানে আমরা আইটাকে ক্যাপিটাল লেটারে করব। I saw an accident, আমি একটি অ্যাক্সিডেন্ট দেখলাম। বাক্যটা এখানে শেষ, এখানে বাক্যটা শেষ। যার কারণে এখানে আমরা একটা ফুল স্টপ দেব। তাহলে when I was in the college, যখন আমি কলেজে ছিলাম, I saw an accident, আমি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা মেইন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের পরে আমরা কমা দিলাম, মেইন ক্লজের পরে আমরা ফুল স্টপ দিলাম। তারপরে এখান থেকে আবার নতুন বাক্য শুরু হলো, There was a big crowd। তো এখানে যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা শুরুতে কি করব, ক্যাপিটাল লেটার, বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার, টিটা আমরা ক্যাপিটাল করে ফেলবো, THERE। There was a big crowd, বাক্যটি এখানে শেষ, তো আমরা ফুল স্টপ দেব। এরপরের বাক্যটি যদি আমরা এখানে দেখি যে I said to a man, আমি লোকটিকে বললাম। তো এটা এই বাক্যটি হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টি কি। তো এটার ক্ষেত্রেও ঠিক সেম কেস, আমরা কি করব, আইটাকে আমরা ক্যাপিটাল লেটারে করব। I said to a man, এখানে একটা কমা হবে, আমি লোকটিকে বললাম। তো এটা যে এখানে স্পিকার হচ্ছে আই, লিসেনার হচ্ছে আ ম্যান। তো সেজন্য আমরা কি করব, আমরা এখানে একটা কমা দিলাম যে স্পিকার লিসেনার, I said to a man, আমি লোকটিকে বললাম, হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টি কি। তো এখানে রিপোর্টিং স্পিচটা যে এটা যেহেতু ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলো, তো ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে আমরা শেষে কী বসাবো, প্রশ্নবোধক চিহ্ন বসাবো। আর পুরো সেন্টেন্সটা একটা ইনভার্টেড কমা, যেহেতু এটা একটা রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে যাবে। তাহলে এখানে স্পিকার হচ্ছে আই আর লিসেনার হচ্ছে ম্যান। হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টি কি।
হি অ্যান্সার্ড স্যাডলি, সে উত্তর দিল খুব বিষণ্ণভাবে। তো এখানে আমরা যেহেতু এখান থেকে আরেকটি বাক্য, এখান থেকে নতুন বাক্য শুরু হলে আমরা হিটাকে কী করব, এখানে হিটাকে আমরা ক্যাপিটাল লেটার করব। হি অ্যান্সার্ড স্যাডলি, এখানে একটা কমা হবে, স্ট্রেস আছে, স্যাডলি 5 men হ্যাভ বিন ইনজুর্ড, যে 5 জন লোক আহত হলো। তো এখানে আমরা আর স্পিকার ছিল হি, সেজন্য আমরা পুরো সেন্টেন্সটাকে রিপোর্টেড ইনভার্টেড কমার ভিতরে নিয়ে যাব। স্পিকার বলতেছে, স্পিকার এখানে হি অ্যান্সার্ড সেডলি 5 people হ্যাভ বিন ইনজুর্ড, হাউ আনলাকিলি দে আর। তো হাউ আনলাকিলি দে আর, তো এখানে স্পিকার আগে ছিল আই, যে তারা কত হতভাগ্য। তো এখানে যে বাক্যটা, এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা শেষে কী দিতে হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এখানে তোমার নোট অফ এক্সক্লেমেশন দিতে হয়, আর পুরোটাই কিসের ভিতরে, একটা ইনভার্টেড কমার ভিতরে চলে যাবে, ইনভার্টেড কমার ভিতরে, পুরোটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম যে আমরা এভাবে তোমাকে প্রত্যেকটি সেন্টেন্সকে অ্যানালাইসিস করে তোমাকে কাজ করতে হবে, তাহলে তুমি ইজিলি ইউজ করতে পারবা। তো এখানে আমরা আই গোয়িং টু রিপিট ওয়ান্স অ্যাগেন, ওয়েন আই ওয়াজ ইন দ্য স্কুল, ইন দ্য কলেজ, যখন আমি কলেজে ছিলাম, আই স অ্যান অ্যাক্সিডেন্ট, আমি অ্যাক্সিডেন্ট দেখলাম। তো সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, আর এখানে সাবঅর্ডিনেট ক্লজের পর আমরা কমা দিলাম, মেইন ক্লজের পরে ফুল স্টপ দিলাম, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এখানে দেয়ারটা তোমরা জানো, দেয়ার এখানে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এখানে ফার্স্ট লেটারটা আমাদের ক্যাপিটাল হবে, আমরা ক্যাপিটাল করলাম। তারপরে এখানে যেহেতু স্পিকার লিসেনিং, স্পিকার আই সে টু এম, লিসনার হচ্ছে আ ম্যান, আর এখানে পুরো কথাটাই স্পিকারের পুরো স্টেটমেন্টটা ইনভার্টেড কমার ভিতরে যাবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। যেহেতু শুরুতে কি আছে, ডব্লিউএস কোশ্চেন আছে, তারপরে সেন্টেন্সে এখানে বিগিনিংয়ে কী হবে, ক্যাপিটাল লেটার হবে, তারপরে এখানে একটা স্ট্রেস আছে, সেজন্য কমা দিলাম। তারপর আমরা এখানে স্পিচটা পুরোটাই ইনভার্টেড কমার ভিতরে নিয়ে নিলাম। আর একবার শেষ সেন্টেন্সটি যদি আমরা দেখি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, শেষে নোট অফ এক্সক্লেমেশন বসবে এবং ইনভার্টেড কমার ভিতরে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর এক্সারসাইজ নাম্বার 2 যদি আমরা দেখি, এখানে হারি আপ, ইউ আর সো স্লো, কান্ট ইউ বি ফাস্টার, কান্ট ইউ রান, দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি অ্যান্ড সেড, হোয়াই ডোন্ট ইউ হ্যাভ আ রেস, মেবি আই ক্যান উইন। তাহলে এখানে এটাও কিন্তু, তো এখানে আমরা সেন্টেন্সের শুরুতে, যেহেতু এখানে বিগিনিং অফ দ্য সেন্টেন্সের শুরুতে আমরা কী দেবো, এইচটাকে আমরা ক্যাপিটাল লেটার লিখব, হারি আপ, তাড়াতাড়ি করো, ইউ আর সো স্লো। তো এখানে আমরা কি করব, এখান থেকে আবার নতুন সেন্টেন্স শুরু হলো, সেহেতু আমরা কি করব, এখানে ইউটাকে ক্যাপিটাল লেটারে লিখব, ইউ আর সো স্লো। বাক্যের এখানে মোডটা, পুরো বাক্যটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মোড, আশ্চর্য, এখানে আশ্চর্যজনক বাক্য, এখানে যেহেতু এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন বসবে, কান্ট ইউ, তো এখান থেকে আবার বাক্যটা নতুন বাক্য শুরু হলো, সেজন্য সিটা আবার ক্যাপিটাল লেটার হবে, কান্ট, সি এ, এখানে একটা অ্যাপোস্ট্রফি আমরা দেবো, অ্যাপোস্ট্রফি কমা এখানে, কান্ট ইউ বি ফাস্টার, যেহেতু শুরুতে কি আছে, যেহেতু এখানে শুরুতে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কান্ট ইউ বি ফাস্টার, কান্ট। তো এখানেও আবার বাক্যটা শুরু হলো, এখানেও ক্যাপিটাল লেটার, সিটা ক্যাপিটাল লেটার করতে হবে, কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না। তার মানে পুরো স্টেটমেন্টটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, পুরো স্টেটমেন্টটা ইনভার্টেড কমার ভিতরে। স্পিকার এখানে হিয়ার অ্যান্ড টর্টয়েস আমাদের যে
খরগোশ এবং কচ্ছপের স্টোরি থেকে নেওয়া হলো। তো এখানে তারপরের অংশ আমরা তাহলে যে হারি আপ, তাড়াতাড়ি করো, ইউ আর সো স্লো, কান্ট ইউ বি ফেস্টার, ক্যান্ট ইউ রান। তারপরে স্টেটমেন্টে দি টর্টুইস ফেল্ট অ্যাংরি অ্যান্ড সেড। তো এরপরে সেন্টেন্সটা এখানে দি টর্টুইস, তো এখানে আমরা কী করব, টিটা আমরা ক্যাপিটাল লেটারে লিখব। আবার এখান থেকে নতুন বাক্য শুরু হলো, সেজন্য আমরা টিটা এখানে টিটা আমরা কি করব, ক্যাপিটাল লেটারে আমরা শুরু করব। দি টর্টুইস ফেল্ট অ্যাংরি, টর্টুইস রাগান্বিত হলো, অ্যান্ড সেড এবং বলল, এখানে আমরা কমা দিব রিপোর্টিং ভার্বের পরে। হোয়াই ডোন্ট, তো এখানে যেহেতু আবার এখানে নতুন এখানে থেকে বাক্যটা শুরু হলো, বিগিনিং অফ দ্য সেন্টেন্সে আমরা কি করব, এখানে ডব্লিউটাকে আমরা এখানে ক্যাপিটাল লেটারে করব। হোয়াই, ডব্লিউটাকে আমরা ক্যাপিটাল লেটারে করব। হোয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস, যেহেতু শুরুতে ডব্লিউএস কোশ্চেন আছে, আমরা শেষে প্রশ্নবোধক নোট অফ ইন্টারগেশন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। আবার এখানে যেহেতু বাক্য শুরু হলো বিগিনিং অফ দ্য সেন্টেন্সে, আমরা কি করব, এখানে এমটাকে আমরা ক্যাপিটাল লেটারে করব। মেবি আইটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে, মেবি আই ক্যান উইন। তো স্টেটমেন্টটা এখানে শেষ, শুরুটা ছিল ওয়াই থেকে শুরু করে উইন পর্যন্ত পুরোটা স্টেটমেন্টটা ছিল কার, টর্টুইজের। তো সেজন্য পুরো স্টেটমেন্টটা আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখলাম। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইভাবে অ্যানালাইসিস করে পড়বে, আর এভাবে অ্যানালাইসিস করে যদি পড়ো, আশা করা যায় তোমরা অ্যান্সার করাটা অত্যন্ত সহজ হবে। অর্থাৎ তোমাকে প্রত্যেকটা সেন্টেন্সকে দেখতে হবে, আমার এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ নাকি ইন্টারগেটিভ, না ইম্পারেটিভ নাকি অপটেটিভ। আমাকে সেন্টেন্সের মুড দেখতে হবে, তারপর আমাকে পাংচুয়েশন, যেখানে যেই সেন্টেন্সে যেটা ব্যবহার করা দরকার ঠিক ওইভাবে আমরা ব্যবহার করলে ইনশাল্লাহ you will be able full marks from this chapter. There is no doubt about it. Namut Chude, thank you all. Thank you very much.